আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো মানে এটা বলতে আমারও মানে দ্বিধাবোধ হচ্ছে যে ভারতে আসলে যে সমস্ত হিন্দু জঙ্গি আছে এদের মাসে আসলেও গোবর আছে। মানে কিছু শিক্ষিত হিন্দু যে এদেরকে বলে যারা তৃণমূল কংগ্রেস করে তারা যে মানে ওই যে বিজেপিকে যা উল্টাপাল্টা কথা বলে আসলেই ঠিক বিজেপিতে সব উগ্রবাদী জঙ্গি হিন্দুরা আছে। কারণ শিক্ষিত হিন্দু যারা আছে তারা কখনোই এর বিরোধিতা করবে না। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে জম্মু কাশ্মীরের শ্রী বিষ্ণু মাতা না কি একটা দেবী মেডিকেল কলেজের 50টা সিটের মধ্যে 42 জনই মুসলিম ছাত্র টিকেছে। এখন কেন মুসলমান এখন ওইখানকার মানে এটা জানার পর এই কিছু হিন্দু জঙ্গিরা মুসলমানদেরকে তারা ডাক্তার হতে দিবে না এবং তারা আন্দোলন করতেছে কলেজটা বন্ধ করে দেওয়ার জন্য। উচ্চশিক্ষিত হিন্দুরা তো বুঝবে না, আর মূর্খ আর অশিক্ষিতদের বলছে আরে বাবা রে তুই তো তার মেধা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে টিকছে, সে সার্টিফিকেট নিয়ে যায় না গেছে আর তাকে নিচ্ছে তা কিন্তু না। তো একটা হিন্দু রাষ্ট্রে আমাদের বাংলাদেশে তো কখনো আমরা এরকম করি না। তাদের তোরা কেন এরকম করিস? তাদের তো আসলে মাথায় আসলে গোবর। গোবর না হলে মানে তোরা তো জানিস যে কোনো একটা মানে মেডিকেল কলেজে পড়তে হলে অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষা দিয়ে তাকে যোগ্যতা প্রমাণ করতে হয় যে আমি মেডিকেলে পড়ার আমার যোগ্যতা আছে। সেই যোগ্যতা থাকার পর 42টা ছেলে যে টিকেছে তারা ভর্তি পরীক্ষা দিয়ে টিকেছে, তাহলে কি করে তোরা এই মানে মূর্খ অশিক্ষিত হিন্দু জঙ্গিগুলো এই কথা কী করে বললি? আসলে তোরা আসলে গোবর, তোদের মাথার মধ্যে কিচ্ছু নাই। একটা ডক্টর একটা দেশের সম্পদ, আর যদি তাই হয় তাহলে এপিজে আবুল কালাম আজাদ যে পারমাণবিক বোমা বানাইলো সেও তো মুসলমান। তাহলে মুসলমান জঙ্গি, তাহলে তার বোমাটা দিয়ে দে আমাদেরকে, পারমাণবিক বোমা, সেটা তো দিবি না। সেই ক্ষেত্রে তো তোরা দিবি না। এপিজে আবুল কালাম আজাদ যে একটা পারমাণবিক বোমা বানাইছে ওটা তাহলে দিয়ে দে, ওটা তো দিবি না। কাজে যারা শিক্ষিত হিন্দু তারা বুঝে যে, এবং তারা এই ধরনের অশিক্ষিত হিন্দু জঙ্গিদের কিন্তু সাপোর্ট করে না। আমি অনেক জায়গায় দেখেছি, কারণ তারা সত্যি কথায় বলে দেখে তাদেরকেও উল্টাপাল্টা কথা বলে এই হিন্দু জঙ্গিগুলো। আমার কথা, তারা তাদের মেধা দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা টিকছে এবং এই জন্যই তাদেরকে ডাক্তারি পড়তে দেওয়া হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে যেরকম প্রাণগোপাল আছে, ডক্টর প্রাণগোপাল, যে সে তো হিন্দু, তাকে তো কিছু বলা হয়নি। সে তো মানে ডক্টরি পাশ করে মানে খুব সুন্দরভাবে মানে তার ডাক্তারি পালন করে যাচ্ছে। কেউ তো কিছু সে হিন্দু বলে যে তাকে যে ডাক্তারি পড়তে দেওয়া হবে না এমন কোনো সংবিধান, এমন কোনো কিছুই তো বাংলাদেশের লোকজন করেনি। হ্যাঁ, সে তার যোগ্যতা দিয়ে এখানে এসেছে, সে ডাক্তারি পড়বে। এখন আমার মনে হচ্ছে তোদের ইন্ডিয়ান জঙ্গিদের থেকে আমাদের মুসলিমরা অনেক ভালো, কারণ আমরা যে যার যোগ্যতায় যা পেয়েছে কখনো তাদেরকে মানে হিন্দু বলে পড়তে দেওয়া যাবে না, খ্রিস্টান বলে পড়তে দেওয়া যাবে না, চাকমা বলে পড়তে দেওয়া যাবে না, এগুলো বলিনি। কারণ আমাদের পিজি সরকারি হাসপাতালে আমি অনেক চাকমা ডাক্তারকে দেখেছি। মানে কি বলবো এদেরকে, এখনও ঠিক করে ভাই, তোরা আসলে অনেক পিছনে আসছোস। এবং ইভেন আমি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে আমাদের থার্ড ফোর্থ বা ফিফথ সিক্স যে হিন্দুরা হয়েছে, মানে আমাদের সেকেন্ড ব্যাচে জুই দাস নামে একটা মেয়ে ফার্স্ট হয়েছে। সে ফার্স্ট হয়েছে, আমরা তো কেউ কিছু বলিনি, কারণ সে তার মেধা দিয়ে ওখানে গিয়েছে। আর তোরা হলে তো মনে হয় কোনো মুসলমান ফার্স্ট হলে মানে এই ওই ফার্স্ট মেনেই নিতি না। কাজে ভাই এখনও সময় আসছে, জঙ্গি না হয়ে নিজেকে আপডেট কর। মানে কি বলবো আমি, মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে মানে পড়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা মানে পরীক্ষা দিয়ে যোগ্যতা নিতে হয় এই কথাই তারা জানে না। এখন বলেন কি অবস্থা? শিক্ষিত হিন্দুরা তো বুঝেন, অশিক্ষিত হিন্দুগুলোই আসলে এদেরকে নিয়ে ঝামেলা, সব জায়গায় এরা ফ্যাসাদ সৃষ্টি করে। এবং বাংলাদেশ ভারত এই ক্যাচার লাগানেও তারা এই হিন্দুগুলোই মানে বেশি কার্যকর ভূমিকা রাখে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।